বিএনপির পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন 50 আছে সেখান থেকে আমরা 100-তে উন্নীত করব। তবে নির্বাচনের পদ্ধতি হবে আগের মতো, যেভাবে আসনের অনুপাত হয় সেভাবে। এই বিষয়টা এখানে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি বললেই চলে। কেউ এই নারী আসনগুলো চায় ভোটের অনুপাতে, কেউ চায় সরাসরি নির্বাচন হোক, কেউ চায় ঘূর্ণায়মান পদ্ধতিতে হোক, কেউ চায় যে ডিলিমিটেটেড করে 400 আসনের মধ্যে সেটা আসন নির্ধারিত করে হোক। কিন্তু আমরা সব কিছু বিবেচনা এবং হাউজের আলোচনায় আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি যে আমরা ডাইরেক্ট ইলেকশনের একটা বিধান এইবার থেকে প্রচলন করতে চাই, যেহেতু আমাদের দেশের নারী সমাজের চাহিদা এরকম আছে। তবে সেটা এক্সপেরিমেন্ট করে গ্রাজুয়ালি যেতে হবে। বিদ্যমান সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার আগেই আসন্ন পার্লামেন্ট নির্বাচন আমরা বলেছি আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আমরা একটা জেস্টার হিসাবে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি এখনই আমরা 5% সরাসরি নির্বাচনের জন্য আমরা নারীদের মনোনয়ন দেব। কোথায়? বিদ্যমান 300 আসনের মধ্যে, এবং 50টা রিজার্ভ আসন থাকবে, এটা এর বাইরে। তার পরবর্তী নির্বাচনটা হবে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট গৃহীত হওয়ার পর। সেখানে আমরা বলেছি যে সেই সংসদ 10% বিধান রাখবে নারীদের জন্য সরাসরি নির্বাচন করার। তাহলে 30টা আসে 300 আসনের মধ্যে, তাহলে ওই 50টা সহ এই 30টা সহ 80টা আসন হয়। এইভাবে ক্রমান্বয়ে নারীদের অগ্রগতি বিবেচনা করে তারপরে ভবিষ্যতে একসময় 100 আসনে উন্নীত হবে এবং সেগুলো সব সরাসরি নির্বাচনের জন্য তখন প্রযোজ্য হবে। তখন হয়তো আমাদের নারীদের জন্য আসন সংকুলানের জন্য হয়তো পার্লামেন্টের আসন সংখ্যা বাড়াতে হতে পারে, সেটা তখনকার পার্লামেন্ট দেখবে যে টোটাল আসনটা কয়টা হবে। এটা আমাদের প্রস্তাব। কিন্তু হাউজে যেভাবে আজকে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ লিখিত প্রস্তাব আসছে, সেখানে অনেকেরই রিজার্ভেশন আছে। সেই দলগুলো নিশ্চয়ই আপনারা জানবেন, আমি কারো কোনো দলের কথা বলবো না। অনেকের রিজার্ভেশন আছে, তারা হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে 2-1টা পয়েন্টে একমত হতেও পারে, নাও হতে পারে। বাট আওয়ার পজিশন ইজ ক্লিয়ার। আমরা চাই নারী আসন 100-তে উন্নীত হোক, পর্যায়ক্রমে হোক বা এখনই হোক, সরাসরি হোক। কিন্তু আমাদের প্রস্তাব এখনই আমরা 50 সংরক্ষিত আসন প্লাস আরও 50টা দিয়ে 100 করতে চাই। যেহেতু নির্বাচন কিভাবে হবে নারী আসনে সেটা নিয়ে বিতর্ক আছে, সেজন্য আমরা বলেছি যে আমরা সরাসরি নির্বাচনের বিধানটা এখন থেকে চালু করতে চাই 5% দিয়ে এই পার্লামেন্টের ইলেকশনে। যেহেতু এখন সংবিধান সংশোধন হয়নি, এখনই আমরা আমাদের একটা গুড উইল হিসেবে, জেস্টার হিসেবে আমরা সেটা অফার করেছি এবং সেটা হাউজে অ্যাকসেপ্টেড হয়েছে। আর এরপরে পার্লামেন্টে যখন সংবিধান সংশোধন হবে 10%, তখন আমরা এটা প্রস্তাব করেছি। তাইলে 300 আসনের মধ্যে 30টা হয়, 50 + 3 80 হয়। এইভাবে গ্রাজুয়ালি 100-এ উন্নীত হবে। এই হচ্ছে আমাদের প্রস্তাব। আমরা জাতির কাছে সেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই।